মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মন্দ আমলের কারণে, গুনার কারণে, খারাপ চরিত্র, মওলার নাফরমানিওয়ালা কাজকর্মের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান সুরক্ষা করা আমাদের সবার ঈমানি দায়িত্ব। আসুন আমরা আজকের আলোচনার আগে আখেরি নবী, নূরানি নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি শুক্রবার, জুমাবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের মধ্যে যারা শুক্রবার, জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে, আর আমার নবী বলতেছে আমি তার জন্য সুপারিশ করব। প্রতি শুক্রবার আমাদের মাঝে আসে, এমনও দুরূদ শরীফ পড়ার অভ্যাস গড়ি, শুক্রবারে বেশি পড়ি, কারণ শুক্রবার জুমার দিনে নেকিকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আসুন মুহাব্বতে একবার দরুদ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রিয় নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নকশা বিশিষ্ট চাদর পরিধান করে নামাজ আদায় করতেছিলেন। আর এই চাদরের নকশা ডিজাইনের উপর দৃষ্টি পড়ল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে নামাজ শেষ করে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার এই চাদর আবু জাহমেরকে দিয়ে আসো, অর্থাৎ যিনি এই চাদরটা প্রদান করেছে ওনাকে দিয়ে আসো, আর আবু জাহাম থেকে বিজানিয়ার চাদর নিয়ে আসো, কেননা এই নকশা ডিজাইনওয়ালা চাদর এখন আমাকে নামাজ থেকে বিরত রেখেছে। অপর এক বর্ণনায় আছে, আমি নামাজের এই নকশা, এই ডিজাইন দেখতে লাগলাম, তখন আমার ভয় হলো এটা আমার নামাজ নষ্ট করে দিবে। হয়তো আমরা অনেকে বুঝি নাই হাদিস শরীফটা। এর সহজভাবে ব্যাখ্যার মধ্যে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিস শরীফকে ব্যাখ্যা করেন। কি করেন আমরা মন দিয়ে শুনি। আরবের খামিসা নকশা বিশিষ্ট চাদর কে বলা হয়। আর আমার নবী যে চাদরটা পরেছিলেন ওইটা উলের কালো চাদর ছিল। আর যে চাদরটা আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার গিফট হিসাবে আমার নবীকে দিয়েছিলেন, আর এটা
পড়ে যখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, তখন নামাজের মধ্যে যে অবস্থা সৃষ্টি হলো, এরপর আমার নবী বললেন, এটা আবু জাহামকে দিয়ে আসো। পরিবর্তিতে বিজানিয়া মানি সিরিয়ার একটা এলাকার নাম, বর্তমান যে সিরিয়ার একটা দেশ, ওই দেশের এলাকার নাম। সেখানে সাদা চাদর তৈরি হতো, সেই দিকে আমার নবী ইঙ্গিত করেছিলেন। যেমন আমাদের দেশেও বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের চাদর হয়, তৎকালীন সিরিয়ার এই দেশের জায়গার প্রসিদ্ধ ছিল সাদা চাদরের। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নকশাওয়ালা চাদর ফেরত দিয়ে দিলে জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবেন, তো ফেরত না দিয়ে বলল, বদলাইয়ে নিয়ে আসো, সাদা সিধা চাদর বদলিয়ে নিয়ে আসো, পরিবর্তন করে নিয়ে আসো। সুফিগণ, আল্লাহ ওয়ালাগণ বলেন, পোশাক পরিধানের মাধ্যমে পোশাকের কারণে অন্তরে প্রভাব বিস্তার করে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরকে খুব দ্রুত, পরিষ্কার পরিচ্ছন্ন মনকে, দিলকে আকর্ষণ করে। আর সাদা কাপড়ে কালো দাগ সামান্য পরিমাণও যদি লেগে যায়, ওই দাগ অনেক দূর থেকেও দেখা যায়। এখানে মসজিদে মিম্বর যত আপনি জিগজাগ করে সজ্জিত করবেন, তত নামাজের দৃষ্টি ওদিকে যাবে। আর মসজিদের মেহরাব, মিম্বর, এটাকে সাদা সিধা করা উত্তম, যেন নামাজির মন নামাজের মধ্যে থাকে, এদিক সেদিক যেন না যায়। কিছু সুফিয়ে কেরাম, কিছু আল্লাহওয়ালা নকশাওয়ালা জায়নামাজে নামাজ পড়ার পরিবর্তে সাটাইয়ের মধ্যে নামাজ পড়া উত্তম মনে করত। কারণ নকশাওয়ালা জায়নামাজে, নামাজের মধ্যে ওই নকশার মধ্যে কি যায়, মানুষের মন গিয়ে পড়ে। এই জন্য সুফি আল্লাহওয়ালা যারা, এরা বলে ওই নকশাওয়ালা জায়নামাজের চাইতে সাটাইয়ের উপর নামাজ পড়া তাদের জন্য তারা আফজল মনে করে, তাদের এই ভিত্তি হাদিসের উপর। এখানে মনে রাখা দরকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কলব মুবারকের অবস্থা ভিন্ন। কখনো কাপড় ডিজাইনের কারণে বিনয় একাগ্রতা কমে যাওয়ার ভয় হয়, আর কখনো জিহাদের ময়দানে তরবারি ছায়াও নামাজ পড়ে, একাগ্রতা কোনো প্রভাব পড়ে না। কখনো মানবীয়, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ এমন, যেটা তো অতুলনীয়, বেমিসাল। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ডিজাইন অঙ্কিত এগুলা থেকে নিজেকে কেন পরহেজ করলেন? যেন আমরা আমাদের নামাজে যেন একাগ্রতা পাই, মনোযোগ সহকারে যেন নামাজ পড়তে পারি, এদিক সেদিক মন যেন নামাজের মধ্যে না যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ বড় নিয়ামত। আর এই নামাজ যেন আল্লাহ তাআলার হুজু আর খুশুর মধ্যে হয়, বিনয়ের মাধ্যমে হয়, একাগ্রতার মধ্যে যেন হয়, আমরা সেই ধরনের ইন্তজাম যেন করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রঙিন বা ডিজাইন বিশিষ্ট পোশাকে নামাজ পড়াই না জায়েজ। মাসআলা হলো, পোশাকের ডিজাইন হোক বা পকেটে কোনো ভারী জিনিস বা কোনো বস্তু, যেটার কারণে নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়, তা থেকে বেঁচে থাকা উত্তম এবং সোয়াবের কাজ। আমাদের মধ্যে অনেকে আছে ছবিওয়ালা পোশাক পরিধান করে, বিভিন্ন
জীবজন্তু ছবিওয়ালা, পশু পাখিওয়ালা, মানুষের ছবিওয়ালা পোশাক পরা, এই ধরনের পোশাক পরে নামাজ পড়ার অনুমতি নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। নামাজ মাওলা সন্তুষ্টির জন্য পড়ি, আর যেমন পড়া দরকার তেমন ভাবে পোশাকও পরিধান করি, কারণ নামাজ বান্দাকে জান্নাতে নিয়ে যায়। নামাজের কারণে বান্দার কবরের আযাব থেকে বেঁচে যায়, নামাজের কারণে বান্দার অভাবও দূর হয়ে যায়। অর্থাৎ বান্দা যখন মুশকিলাতে পড়ে তখন সে যদি নামাজে দাঁড়ায়, নামাজের মাধ্যমেও সাহায্য পাওয়া যায়। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার কিতাবে উনি নকল করেন, একবার হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নতুন নালাইন শরীফ অর্থাৎ নতুন জুতা মুবারক পরিধান করলেন। তা পরিধান করে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ে সিজদা করলেন। সিজদা করার পর ইরশাদ করলেন, নতুন জুতা পরিধান করলেন, মাওলা শুকরিয়া আদায় করে সিজদা করলেন। এরপর বললেন, আমি আমার প্রতিপালকের সামনে বিনয়ী হয়েছি, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট নারাজ যেন না হয়। এরপর হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ নিয়ে গেলেন, ঘর থেকে বের হলেন। সর্বপ্রথম সাক্ষাৎ হওয়া ভিক্ষুককে আমার নবী যে নতুন নালাইন জুতা পরিধান করলেন ওইটা দিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে। এরপর আমিরুল মুমিনিন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, আমার নবী আমার জন্য পুরানা চামড়ার নরম নালাইন জুতা কিনে নিয়ে আসো। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা আনলেন। এরপর আমার নবী ওই পুরানা চামড়ার নরম নালাইন মুবারক পরিধান করলেন। এখান থেকে কি বুঝলাম? হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী। আজকে তো আমরা জুতা পরে নিজেকে অনেক কিছু দামি জুতা, অনেক একদম ফিটফাট নিজেকে গর্ব মনে করে, অনেকে তো অহংকারে ফুলে যায়। কিন্তু আমার নবীর বিনয়ী দেখেন, নতুন জুতা পরিধান করলেন, আবার দিয়েও দিলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমল করারও তৌফিক দান করুন। অহংকার একমাত্র আল্লাহর জন্য, বান্দার অহংকার করার অনুমতিই নেই। গর্ব করার একমাত্র মালিক আল্লাহ, বান্দার গর্ব করার কোনো ক্ষমতা অনুমতিও নেই। আল্লাহ আমাদেরকে অহংকার, তাকাব্বুর, আমি এই ধরনের ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। পুরুষের জন্য স্বর্ণ হারাম হওয়ার আগে, অর্থাৎ যখন স্বর্ণ পড়া হারাম হয় নাই, তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগে, হারাম হওয়ার আগে আমার নবীর হাতের স্বর্ণের একটি আংটি ছিল। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি মিম্বর শরীফে উপবিষ্ট বসা ছিলেন। এমন সময় আংটি খুলে ফেললেন স্বর্ণের। আমার নবী খুলে ফেলে বললেন, এটি আমাকে ব্যস্ত করে দিয়েছে। আমার একটি দৃষ্টি এর দিকে ছিল, আর একটি দৃষ্টি তোমাদের উপস্থিতির দিকে ছিল। মানে মনে করো চেয়ারে বসে আছে, আংটি পরা আছে, একটা দৃষ্টি আংটির দিকে, একটা জনগণ উপস্থিতি সাহাবায়ে কেরামের দিকে। এটা খুলে ফেলল।
প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, পুরুষের জন্য স্বর্ণ জায়েজ ছিল, পরবর্তীতে এটা হারাম হয়ে গিয়েছে। প্রথম জায়েজ, কিন্তু আমার নবীর যুগ থেকে এটা কে গেছে হারাম। যেমন হযরত সাইয়েদনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে রেশম ছিল। অর্থাৎ রেশম, আমার নবীর ডান হাতে রেশম নিলেন, বাম হাতে স্বর্ণ নিলেন। ডান হাতে রেশম, বাম হাতে স্বর্ণ। এরপর ইরশাদ করলেন, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। আজকে তো অনেক মুসলমান আছে গলার সিং, আংটি বিভিন্নভাবে পুরুষরা ব্যবহার করে, কিন্তু এই হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে রেশম আর স্বর্ণ পুরুষদের জন্য হারাম। যারা এগুলা পরিধান করে তারা শরীয়ত বিরোধী কাজ করে। যারা গলার চেইন, ব্রেসলাইট, আংটি, আমাদের সমাজে অনেকে আছে, অনেক পুরুষ আছে গলার চেইনও পরে না, ব্রেসলাইটও পরে না, কিন্তু বিবাহের দিনে আংটি পরে। তো শ্বশুর বাড়ি থেকে দিছে, ফ্রি পাইছি, গিফট পাইছি, না দিলে জামাই বাবা নারাজ হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকে আমাকে আংটি দেয় নাই, জামাইয়ের বাবার বাপ মা নারাজ হয়ে যায়, আমার ছেলেকে অনার সম্মান দেয় নাই, আংটি দেয় নাই। দেখেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আংটি যদি দিতে মন চায় নববধূকে দেন, মহিলাকে দেন, কিন্তু পুরুষকে দেওয়ার, পুরুষ পরিধান করার, পুরুষ এটা হাতে লাগিয়ে স্টাইল করার, কারণ পুরুষের জন্য ইজাজত স্বর্ণ রেশম অনুমতি নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। কারণ গুনার কারণে, হারাম কাজ করার কারণে ঈমানের উপর আঘাত আসে। হ্যাঁ, ঈমানের লাইট, ঈমানের আলো অন্ধকারে রূপ ধারণ করে, লাইট নিবু নিবু হয়ে যায় গুনার কারণে। ঈমানের লাইট, ঈমানের নূর দুর্বল হয়ে যায়। এই জন্য স্বর্ণ পুরুষ পরিধান না করি, জামাই বাবুকে স্বর্ণের আংটি না দিই। বিবাহ করার আগে এটা কথা ভেঙে নিয়ে, জামাই বাবা আপনাকে স্বর্ণের আংটি আমরা দেব না, আপনি কি আমার মেয়ে নিবেন? দুটাই কথা বলে নি, ঝগড়ার কিছু দরকার নাই। আর যারা মেয়ের বাপ থেকে সামান ডিমান্ড করে, বরযাত্রী ডিমান্ড করে, টাকা ডিমান্ড চাই, এটা চাই ওটা চাই, জামাই বাবার জন্য গাড়ি দিবা, সাইকেল দিবা, মোটর সাইকেল দিবা, ফার্নিচার দিবা, বরযাত্রী দিবা, এই চাওয়াটাও ইসলাম অনুমতি দেয় না। এই জন্য বরপক্ষকে বলবো ভিক্ষা করিয়েন না, ভিক্ষুকের মতো হাত পাতিয়েন না নতুন আত্মীয়তার সামনে। কনের বাপের তৌফিক অনুযায়ী যেটা আছে সেটা, কিন্তু বরকে স্বর্ণর আংটি দেওয়ার অনুমতি নাই। কেউ যদি চায় ভিক্ষুক, তাদেরকে বলেন আই এম সরি, যারা শরীয়ত মানে না তার সাথে আমাদের কি সম্পর্ক, আপনাকে আমরা মেয়ে দেব না। বেনামাজির সাথে কিসের সম্পর্ক? যারা শরীয়ত মানে না তার সাথে কিসের সম্পর্ক? যে হারাম পরিধান করতে চায় তার সাথে কিসের সম্পর্ক? প্রথম সম্পর্ক তো আল্লাহ এবং তার রসুলের রিজামন্দিত, আল্লাহ এবং তার রসুল রাজি থাকলে ওই সম্পর্ক। কারণ আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে এমন ব্যক্তির সাথে নিজের মেয়েকে যদি আমি দিই, যে মওলার কথা মানে না, সে আমার কথা কোত্থেকে রাখবে? সে আমার মেয়েকে কিভাবে টেক কেয়ার করবে? যে হালাল হারাম দেখে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক।
আজকে আমাদের সমাজ দিন দিন গুনার দিকে, গুনার ভাইরাসে আক্রান্ত হচ্ছে, আর গুনার কারণে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি থাকে। আবার বলি, যেভাবে পুরুষ স্বর্ণ পরিধান করা জায়েজ নাই, ঠিক মহিলা স্বর্ণ পরিধান করে সাজগুজ করে অপর পুরুষকে দেখানোর, যার সাথে তার পর্দা রয়েছে, তাদেরকে দেখানোরও অনুমতি নাই। দুটোটা শরীয়ত বিরোধী কাজ। উভয়কে বাঁচতে হবে। পুরুষকে স্বর্ণ ব্যবহার থেকে বাঁচতে হবে, মহিলাকে স্বর্ণ পরে বেগানা পুরুষকে দেখানো থেকে বাঁচাতে হবে। না হলে উভয় স্বর্ণ পরে আমরা কি হয়ে যাব? গুনার মধ্যে আক্রান্ত হয়ে যাব, গুনার মধ্যে ডুবে যাব। আর গুনার রোগ এর কারণে, গুনার বিমারির কারণে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। আলা হযরত আলী রাহমাতুর রহমানের ফরমান, গুনার কারণে বান্দা ঈমান হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মওতের টাইমে সবার মৃত্যু হবে, আপনারও হবে, আমারও হবে, সবার হবে। মহিলারও মৃত্যু হবে, পুরুষেরও মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ ফালাতে পারবে না। আর মওত এটা কঠিন একটা মুহূর্ত। আর ওই মুহূর্তে, ওই টাইমে যারা নিজের সাথে ঈমানের দৌলত নিয়ে যেতে পারে, তাদের কবর জান্নাতের বাগ হয়। যারা মাগফিরাত নিয়ে যায়, তাদের জন্য সুসংবাদ। আর যারা ঈমানও নিতে পারে নাই, মাগফিরাতে তো প্রশ্নই উঠে না। আসল তো ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে, মাগফিরাতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈমানকে হিফাজতের জন্য সদা সর্বদা গুনাহ থেকে নিজেকে সেভ করি, নিজেকে হিফাজত করি, নিজ নামাজের মধ্যে বিনয়ী হই, নিজের ছেলে মেয়েদেরকেও একাগ্রতা বিনয়ী হয়ে নামাজ পড়ার তালিম দিই। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে যেভাবে নামাজ পড়লে মাওলা তুমি রাজি, ওই ধরনের নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করো। আজকে এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি।